নমস্কার, জয় মা দুর্গা। আপনারা দেখতে পারলেন এতক্ষণ ধরে আমি সবাইকে ধ্যান করালাম এবং তার সঙ্গে সঙ্গে ধর্মশাস্ত্রের কথা আমরা আলোচনা করলাম। আর আধ্যাত্মিক শক্তির মাধ্যমে কিভাবে মানুষের ভালো হচ্ছে, কিভাবে তার ধর্মচেতনা, তার আধ্যাত্মিকতার মাধ্যমে, কিভাবে তার ভক্তিভাবের মাধ্যমে, পূজা অর্চনার মাধ্যমে মানুষের কল্যাণ হচ্ছে, আমি আপনাদেরকে তারই কিছু কথাবার্তা সরাসরি ওদের যেটা অভিজ্ঞতায় হয়েছে, যে অলৌকিকতা ওরা অনুভূতি করেছে, সেইগুলো আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরলাম। এবং প্রত্যেকের মনে একটা পবিত্রতা কাজ করছে, প্রত্যেকের মনে একটা আলাদা শান্তি বিরাজ করছে, যেখানে মানুষ বিভিন্ন রকম অনেক কিছু করে বেড়াচ্ছে। মানুষের প্রচুর টাকা থাকতে পারে, কিন্তু মানুষ কোথায় যেন শান্তি থেকে দূরে চলে যাচ্ছে। সেই শান্তিটা পাওয়ার জন্য আমি বলবো আপনারা আমার কাছে আসতে পারেন, আমার সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং সত্যি ধার্মিক ছত্রছায়ায় থেকে অলৌকিকতার যে অনুভূতি, তার মাধ্যমে যে শান্তি, আধ্যাত্মিকতার যে শক্তি, সেগুলো অনুভব করার মাধ্যমে যে একটা শান্তি, সুখ আপনারা অনুভব করবেনই, একদম আমি নিশ্চিতভাবে বলতে পারি। যারা পবিত্র মন নিয়ে আমার কাছে আসবেন, নিষ্ঠা, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আসবেন, আর অবশ্যই বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। জানি না কি করতে পারবো, তবে এটুকুনি ঠিক, যারা খুব কষ্ট পাচ্ছেন মানসিকভাবে, যারা খুব দুঃখের মধ্যে রয়েছেন, যারা একটু নিজের মতো করে ভালো থাকতে চাইছেন, কিছু না হোক তাদেরকে হয়তো শান্তি এবং ভালো থাকার পথটা হয়তো দেখাতে পারি। মা দুর্গার ভক্ত হিসেবেই কথাটা বললাম। সবাই মায়ের ভক্তি করুন, জয়গান করুন, আর বলুন জয় মা দুর্গা, হর হর মহাদেব, জয় মা দুর্গা। এবার ধীরে ধীরে একজন একজন করে শুনবো। প্রথমে দেবযানী করো, চোখ বন্ধ করে। ও ধীরে ধীরে যা করবে, ধীরে ধীরে। এটা ঠিক হলো, এটা ঠিক হচ্ছে, ঠিক আছে? শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ। ও নমঃ শিবায়। এরমভাবে করো, তুমি করো করো। আরও ধীরে ধীরে, আরও ধীরে ধীরে, সবারটা শোনো। করো, চন্দা করো, চন্দা করো। শুনতে পেয়েছো? শুনতে পেয়েছো? হ্যাঁ, শোনো, ধীরে ধীরে হচ্ছে, ঠিক আছে? গুড। বন্দনা করো, বন্দনা করো। গুড। হিমাংশু করো।
রবীন্দ্র করো। আরো ঠিক করতে হবে। ওম নমঃ শিবায়। করো তুমি, পূজা করো, পূজা করো, পূজা করো, করো। শুনতে পাচ্ছ? সুসময় করো, করো। আরও ধীরে ধীরে করতে হবে, বুঝতে পারছো? ভালো লাগছে? ভালো লাগছে তো? এই ভালো লাগাটাই হচ্ছে মেন ব্যাপার। সবার এখানে ভালো লাগছে? হ্যাঁ, কেউ এর মধ্যে দিয়ে দেখবে বেরোতে ইচ্ছা করবে না। এটাই হচ্ছে পরম শান্তি। কারণ আমরা কানেক্টেড হচ্ছি, আস্তে আস্তে কানেক্টেড হচ্ছি। যখন শান্তি হয় তার মানে আশেপাশে আমাদের ভগবান আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আর একবার করো। ওম, সবাই একসঙ্গে। ও আস্তে আস্তে চোখটা বন্ধ হবে ধীরে ধীরে। আর যখন আমরা খুলবো, আমরা যখন ধ্যান থেকে উঠবো, আস্তে আস্তে চোখটা খুলবো। আর আমরা যখন ধ্যান করব বাড়িতে একা একা, এখানে যেমন আমার সামনে সবাই আওয়াজ করছো, যখন বাড়িতে তোমরা করবে তখন তোমারটা যেন তুমি শুনতে পাও, জাস্ট এইরকমভাবে। ওম নমঃ শিবায়। আমার মুখের থেকে বেরোবে, আমি শুনতে পাবো, আর কেউ শুনতে পাবে না। এবং একা একা করতে হবে, একা একা নিজের উলের আসনে। ঠিক আছে? যোগব্যায়াম বা ওরকম দৌড়োদৌড়ি করলে আমার তো মনে হয় না এতটা শান্তি হয় যতটা এখান থেকে হয়। ঠিক তো? ঠিক বলছি? জোরে বলো। তাই না? বুঝতে পারছো? যোগব্যায়াম ছুটোছুটি লাফালাফি করে লাভ নেই। যেখানে ভগবান থাকবে অটোমেটিকই শান্তি পেয়ে যাবে। সেই জায়গায় পজিটিভ ঊর্জা কাজ করে। এখানে একটা পজিটিভ শক্তি আছে। সবাই বুঝতে পারছো সেটা? কতজন বুঝতে পারছো? হাত দাও তো, হাত তোলো। কতজন বুঝতে পারছো এখানে যে পজিটিভ শক্তি আছে? মনে হচ্ছে? এটাই কারণ এখানে যদি কিনা নেগেটিভিটিটা তোমাদের ভিতরে রয়েছে, এই পজিটিভ শক্তির মাধ্যমে ওই নেগেটিভ শক্তিটাকে দূরে করে দিতে হবে। এর জন্য সবসময় পজিটিভ লোকদের সঙ্গেও মিশবে। নেগেটিভ কথাবার্তা শোনার দরকার নেই। নিজেকে ঠিক রাখো, বাকি জগৎ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, করো এবার। ও